নমস্কার, স্বাগত আপনাদের সঙ্গে। আমি শর্মিষ্ঠা রয়েছি সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে। এই মুহূর্তে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, দেখুন, সময় খারাপ গেলে আপনাকে অনেক ধরনের পরিস্থিতি ফেস করতে হয়, আর এই খারাপ সময় যদি একটু বেশি সময়কাল ধরে চলতে থাকে তাহলে তো কথাই নেই, মনোবল ভেঙে পড়ে, কনফিডেন্স লেভেল অনেকটা ডাউন হয়ে যায়। দেখুন, তা বললে তো চলবে না, প্রত্যেকে ঘরে এবং বাইরে সমানভাবে দক্ষতার সঙ্গে দৌড়াতে হবে, কাজ করতে হবে। আর সেখানে অন্তত আপনাকে জানতে হবে যে যারা অন্তত একটু আধটু হলো ঈশ্বর মানেন, যারা অন্তত জ্যোতিষ চর্চায় বিশ্বাসী, তাদের কাছে কিন্তু এই গ্রহের ফের বা কোন কোন গ্রহ একটু দুর্বল হলে কি কি সমস্যা হয় সেগুলো কিন্তু তারা ভীষণভাবে জানতে আগ্রহী হন। এবং আমি তাদের বলবো তারা একটু হলো বুদ্ধিমান, কারণ তারা সময়টাকে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেন। একটু জেনে নেওয়া একটা ছোট্ট অঙ্ক বা রাফের ধাঁচে, যে অন্তত যে অঙ্কটা করতে গেলে আমি কোথায় পিছিয়ে পড়ছি, আপনার কোন গ্রহ চাপে থাকলে বা একটু দুর্বল হলে আপনাকে অনেকটা বেগ দিচ্ছে এই সময়টা আপনি কাটিয়ে উঠবেন কিভাবে। আজকে সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে অবশ্যই দেখুন একটা দিশা যিনি দেখান, এই দিশা দেখানোর এই বর্তমান প্রজন্মে আমার মনে হয় এইরকম বন্ধু বা একজন গাইডের সত্যি অভাব আছে। আর যাকে আমরা প্রতিদিনই অনুষ্ঠানে পাই, আজকে একটু কম কথা বলেই শুরু করব, তিনি আমাদের মধ্যে রয়েছেন দেবাচার্যদা রয়েছেন। দেবাদা প্রতিদিন আপনাদের সঙ্গে থাকেন, আজকেও আমি পেয়ে গেছি, অনুষ্ঠান চালাবো। দেবাদা স্বাগত জানাবো, সুপ্রভাত। কিন্তু বিষয় হচ্ছে আজকে আমরা বুধ গ্রহ নিয়ে কথা বলবো। মানে বুধ গ্রহ দুর্বল হলে, আমরা অনেক সময় বলেছি যে কোন গ্রহের বা প্ল্যানেটের কি কি অবস্থান থাকে, কিন্তু এই বুধ গ্রহটাকে আমরা নির্দিষ্ট করে সিলেক্ট করছি কেন, মানে কতটা ভাইটাল এর প্রভাবটা। একদম, সবাইকে নমস্কার, সুপ্রভাত। স্পেশালি বলি যে বুধ এমন একটা গ্রহ যে আমাদের বলুন বা যারা পড়াশোনার লাইফে রয়েছেন, বাচ্চা বা যারা কলেজ লাইফে পড়ছে, বুধ যদি উইক হয় না, তাহলে মনে রাখা বলুন বা পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া বা নার্ভ, যেটা আমরা বলি না স্ট্রং, প্রকৃতির সাথে লড়াই করার যে ক্ষমতা, সেটা একদমই থাকে না। তো আমার মনে হয় যাদের মধ্যে এই ক্ষমতাটা থাকে না, তারা নিজেকে অত্যন্ত উইকভাবে, এবং দেখবেন রেজাল্ট খারাপ হলে পরে মাস্টারমশাইরা মাঝে মধ্যেই বলবে যে তোর বুদ্ধির জায়গাটা খুব খারাপ হয়ে গেছে। তো এই বুদ্ধির জায়গাটা কে দিচ্ছে? স্পেশালি এটা গেল প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে ব্যবসার জায়গা। আমরা যখন বড় হই, ব্যবসার জগতে পা রাখি, তখন হয়তো ব্যবসাটা ডুবে যাচ্ছে, বারবার করে ডুবে যাচ্ছে। তার মানে কোথাও না কোথাও আমার বুধ ভালো নেই, বুধ ব্যবসাকারক গ্রহ। তো সেক্ষেত্রে ব্যবসার জায়গাটা যদি ডিস্টার্ব হয়ে যায় বা বুধ যদি খুব বেশি অত্যন্ত নেগেটিভ হয়ে যায়, তাহলে আমার মনে হয় ব্যবসা থেকে অ্যাটলিস্ট দূরে থাকা ভালো, অথবা বুধকে আগে সাপোর্ট দিয়ে তারপরে ব্যবসায় নামাটা বেটার। তো অনেক ক্ষেত্রে আমাদের এই দুটোর মধ্যে তালমিল না থাকার জন্য দেখবেন অনেকেই বলবে যে ব্যবসা করতে নেমেছিলাম, কম পুঁজি ছিল, লস করেছি। আলটিমেট ব্যাপারগুলো সেটা নয়। আলটিমেট হচ্ছে যে অনেকে খুব কম টাকা অথবা জিরো ব্যালেন্স নিয়ে নেমেও কিন্তু ভালো মুনাফা লাভ করতে পারেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঠিক উল্টো, অনেক মুনাফা লাগানোর পরেও ব্যবসা ডুবে গেছে। তো স্পেশালি বুধকে যদি সাপোর্ট না দেওয়া যায় বা বুধকে যদি সঠিকভাবে না নিয়ে চলা যেতে পারে লাইফে, তাহলে আপনি যাই করুন না কেন, চাকরির জীবনেও যত বেশি চেষ্টা করুন না কেন, পলিটিক্সে যান, আপনার মঙ্গল খুব ভালো, পলিটিক্সে নিয়ে গেছে, নাম করেছে, সমস্ত কিছু করেছে, কিন্তু এলাকার কাউন্সিলর হওয়া পর্যন্ত সুযোগ হয়নি, ওয়ার্ড সভাপতি হয়ে আপনাকে দিন কাটাতে হয়েছে। তো আলটিমেটলি বুদ্ধি, মানুষ দেখেন যে কোন মানুষটার বুদ্ধি বিচক্ষণতা কতটা বেশি, সেই জায়গা থেকে। এইবার দেখা গেল যে আপনি এত বেশি কথা বলেন বা এত বেশি অত্যাধিক বেশি সত্যের সাথে যুক্ত হয়ে গেছেন, যে কারণে হয়তো পলিটিক্সে আপনাকে প্রেফার করেন না, কিন্তু জানেন যে আপনাকে দিয়ে কাজ হতে পারে, তার জন্য আপনাকে রাখা হয়েছে। কর্মজীবনে আপনাকে বসও ঠিক সেরকম, প্রমোশন হয়তো নামেই, যেটা 3 বছরে একবার পাওয়া উচিত সেটা আপনার হয়তো 9 বছরে আপনি পান, কিন্তু অত্যাধিক কথা বলা বা যে জিনিসগুলো আপনি মনে করেন ঠিক, সেগুলো অন্যদের কাছে সবসময় ঠিক নন। কিন্তু প্রত্যেককে সাথে করে নিয়ে চলা, এই বুদ্ধিটা যেদিন থেকে আপনার মধ্যে সে যাবে, তখন বুঝতে পারবেন যে বুধ অ্যাটলিস্ট আপনাকে সাপোর্ট করেছে। মানে আমি অন্তত এটা থেকে বুঝলাম যে বুদ্ধি কথাটাকে যদি এভাবে বিচার করি, মানে একটা ভালো শব্দ চয়ন, তা হচ্ছে বিচক্ষণতা, তাই তো? আর বুধ সেটা আমাদের, মানে আমাদের বিচক্ষণতার সঙ্গে কিভাবে আমাদের পরিচালনা করতে হয় সেটাই শেখায়, ওতপ্রোতভাবে জড়িত। বিশাল ভাইটা একদম। তো সেই জায়গাটা দেখবেন যে আমরা অনেক সময় ভাবি না যে এখন কী হবে, তাড়াতাড়ি করে ভয় পেয়ে যাওয়া, আমার পরীক্ষার রেজাল্ট কী হবে তাই ভেবে অনেক স্টুডেন্ট আছে যে কাঁদনায় 3 দিন আগে থেকে কাঁদছে, কিন্তু সে যথেষ্ট পড়াশোনা করেছে, খেটেছে, সব কিছু করেছে, সে নিজেকে স্ট্রং রাখতে পারে না। আত্মবিশ্বাসটা একটা বড় অভাব হয়ে যায়।
এবং তার নার্ভগুলো এত উইক, যদি নেগেটিভ হয় মুখ দেখাবো কি করে। তারপরে যদি কোনো কারণে শনি একটু বেশি ডিস্টার্ব হয় বা চন্দ্রের সাথে যদি যুক্ত হয়ে যায়, তখন তো ডিপ্রেশন লাইফে এমনি এসে যায়। কিন্তু আমার মনে হয় যে বুধকে যদি একটু সাপোর্ট দেওয়া যায়, ছেলে মেয়ে দেখবেন আগেকার দিনে জ্যোতিষীদের একটা প্যাটার্ন ছিল, হ্যাঁ, যে কোনো বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে গেলে পরে আগেই একটা কি বলে মুক্ত আর তার সাথে একটা পান্না দিয়ে দেওয়া, একদম কনফার্ম, মানে এর দুটো বললেই ছেলে মেয়ে পাস করে যাবে। তো আলটিমেটলি কোথাও তারা ভুল ছিল, আমি একদম বলছি না, কিন্তু হ্যাঁ যৌক্তিকতা যদি বলেন যে তাদের কি সত্যি এটা রিকোয়ারমেন্ট ছিল, বা দেখা গেলো ছেলেটা ফার্স্ট হয় সেকেন্ড হয় তাকেও পান্না পড়িয়ে দিয়েছে, তো সে এটা পড়ালেও তখন হবে বা না পড়ালেও, কারণ তার বুদ্ধির জায়গাটা ভালো আছে, তাকে বিনা কারণে দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু এইগুলো একটু বিচার করে দেওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। কিন্তু তাদের অ্যাঙ্গেলটা বা তাদের দৃষ্টিভঙ্গিটা, বা এখনও পর্যন্ত আপনি দেখবেন গ্রামের দিকে যখন পুরোহিত মশাইরা হাত দেখা শুরু করেন, তখন বলে একটা মুক্তর দরকার আছে আর একটা পান্নার দরকার আছে। তো বলে বলে নাকি সবার আগে মাথা ঠান্ডা থাকে, মানে আমার মনে হয়েছিল, আইডিয়া নেই। আমি দেখেছি যে লোকটা লাইভে সব থেকে বেশিবার জেলে গেছে বা সব থেকে বেশিবার মারপিটের নিজের নাম থানাতে তুলেছে, তারাতে একটা না দু তিনটে মুক্ত ছিল, মুক্তর বেল্টও পড়া ছিল, কিন্তু তারপরেও সে গেছে। তো এবার ভাববেন যে কেন আমি স্টোনের উপরে বা ইয়ের উপরে, আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি না, স্পেশালি মুক্ত নিয়ে বলি। মুক্ত পড়ার থেকে মুক্ত পড়লে কতটা কি ভালো হতে পারে আমি জানি না, কিন্তু মাথা ঠান্ডা হোক বা না হোক, ঠান্ডা লাগার প্রবণতা বা শ্লেষা জাতীয় সমস্যা থেকে একটু মুক্তি লাভ করা যেতে পারে। মাথা ঠান্ডা করার বিভিন্ন উপায় আছে, আর তার থেকে বড় কথা হচ্ছে মাথা ঠান্ডা বা মাথা গরম, এই জায়গাটা নিয়ে হয়তো আমি আগামী দিন আলোচনা করব। মাথা ঠান্ডা বা মাথা গরমের ব্যাপারটা টোটালটাই আমাদের জন্য জায়গা বুঝে, মানে স্থানটা বুঝে আমাদের মাথাটা গরম হয়। কোনো কারণে আপনি দেখবেন আপনার বাড়িতে যে কথাটা রাগ করে মার সাথে যে ডেসিমেলে কথা বলছেন, সেটা কোনো কারণে সিটিভিএনে এসে আপনার বসের সাথে বলতে পারবেন না, বা আপনার মাস্টারমশাইয়ের সাথে আপনি বলতে পারবেন না, কারণ আপনি জানেন কোন জায়গায় কী করতে হবে। তার মানে রাগটা আমি সেই জায়গাতেই দেখাতে পারি যেখানে আমার খাটবে, জোরটা খাটবে। মানে এখানেই হয়তো তার মানে যেটা বক্তব্য, যে কোন সময় বুদ্ধিকে আমি সঠিকভাবে প্রয়োগ করছি, এটাই হচ্ছে বিষয়। একদম। তো আমার মনে হয় সবার আগে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে যে বাড়িতে মার উপর চেঁচানোর আগেও যদি আমি এই জিনিসটা বিচার করে নিই যে না দরকার নেই, সে হার্ট হতে পারে, বা বাবার উপর চিৎকার করার আগে যদি ভাবি, তাহলে, কারণ আমরা তো অফিসে গিয়ে বসের উপর চিৎকার করি না, আমরা স্কুলে গিয়ে কখনো মাস্টারমশাইয়ের উপর চিৎকার করি না, যা তা বলি না, তার উপর রাগ দেখে খাওয়া বন্ধ করি না, তো তাহলে আমরা বাড়ির লোকের উপরে কেন সেটা করবো? সেই বিচারটা যখন এসে যাবে তখন মুক্ত বলুন আর বাকি আদার্স কিছু বলুন, আমার মনে হয় রিকোয়ারমেন্ট থাকে না। কিন্তু এটা ধারণ করার পর আমার মনে হয় বিচার বুদ্ধিগুলো বেশি কাজ করে। যাই হোক, এটা গেল একটা পার্ট। আমি আলটিমেটলি বুধের মধ্যে ছিলাম। বুধ এমন একটা গ্রহ, মানে স্পেশালি দেখবেন যে যারা মানে পাঁচখানা ভুল আমার মনে হয় সবসময় না করা বেটার। তার মধ্যে স্পেশালি হচ্ছে হটকারিতা। হটকারিতা করে যারা, তাদের বুধের জায়গাটা জানবেন যে খুব ডিস্টার্ব আছে, এবং হটকারিতা করে না সে লাইফে এমন এমন সিদ্ধান্ত নিয়েছে যেগুলো থেকে পরে যখন একটু বয়স হয় তখন শুধু আফসোস করা ছাড়া বাকি কোনো কাজ থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে যে বুধ যদি উইক হয়, আপনি দেখবেন কেউ কোথাও সাইন করতে বললে হঠাৎ সাইন করতে নেই, এই করতে নেই বলে সবার আগে যদি সাইন করতে হয় সেই গিয়েই করে দেবে, কারণ তার বুদ্ধির জায়গাটা যথেষ্ট কম। কারণ আমার মনে হয় যে এরকম এটাও একটা হটকারিতার পার্ট। ব্যাংকের ডকুমেন্টস, নথি, এই জায়গাগুলো আমার মনে হয় যে একটু প্রয়োজন আছে ভালো করে পড়ে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা জানি কী লেখা আছে, এইভাবে পড়িনি, কিন্তু দেখা যায় পরে তা থাকে না। তো এটা গেল দ্বিতীয় জায়গা। তৃতীয় হচ্ছে যে গাছপালা বা প্রকৃতির সাথে কখনো বেশি নির্মমতা দেখাতে নেই। যেন স্পেশালি আমার বাড়িতে বহু গাছ আছে, সেগুলো কেটে যদি আমি কিছু করতে যাই, বা আমার এলাকাতে আছে যেগুলো দায়িত্ব আমি নিয়েছি কাটার, এরকম ক্ষতিকারক কিছুর মধ্যে কখনোই আমার মনে হয় যে নিজেকে জড়িয়ে ফেলাটা ঠিক নয়। কারণ সবুজের সাথে, সবুজ হচ্ছে বুধের প্রতীক অ্যাকচুয়ালি, তো তার সাথে থাকাটা আমার মনে হয় বেটার। তৃতীয় জায়গা। চতুর্থ হচ্ছে যে মিথ্যার আশ্রয় থেকে একটুখানি দূরে থাকা। অনেক সময় দেখবেন যখন আপনি হটকারিতার জন্য আপনি বুঝতে পারছেন আপনার ভুল হয়ে গেছে, তখন আপনি মিথ্যার আশ্রয় কিছুক্ষণ গা চাপা দিতে চান, কিন্তু এই গা চাপাটা আগামী দিন আরও বেশি ডিস্টার্ব হয়ে যায়। তো আপাতত যেটা মেন জিনিস সেটা হচ্ছে বুধ এমন একটা গ্রহ যে যাকে যা রেমেডি ধারণ করুন বা না করুন, তার যে মূল মন্ত্র আছে সেটা পাঠ করলেও না জীবনে অনেক বেশি শান্তি লাভ করা যেতে পারে। তো এটা আমার মনে হয় লাইফে খুব দরকার।
একদম মানে পরিশেষে এটাই বলা যেতে পারে যে ওই বুদ্ধি বিভ্রাট মানে এই জায়গাটা মানে এই আপনি যে যে জায়গাগুলো বললেন সেই জায়গাতে কিন্তু মানে হঠকারিতা মানে হচ্ছে আমার বুদ্ধি ঠিক নেই, মানে আমি কি করব আমার মাথা কাজ করছে না, কিছু একটা করে ফেললাম তার মাসুল দিতে হচ্ছে, পস্তাতে হচ্ছে, ইমিডিয়েট না হলেও আপনি কি করতে মানে ভবিষ্যতে গিয়ে দিতে হচ্ছে, এখন না হলো। একদম এই বুধকে একটু শক্তিশালী করার উপায় তো আমাদের নিশ্চয়ই জানতে হবে। একদম মানে বুধের যে মূল মন্ত্র আছে, আমি মন্ত্র নিয়ে স্পেশালি সবসময় আলোচনা করি না, তবে ওম বুম বুধায় নমো এই মন্ত্রটা একদম এক লাইনের মন্ত্র আছে। ওমটা সবাই উচ্চারণ না করে নমো বলতে পারেন, বুম বুধায় নমো যদি বলতে পারেন তো আমার মনে হয় সেক্ষেত্রে অনেকটা শান্তি লাভ হয়। এবং যাদের বুধ উইক আছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে দেখবেন যে অ্যাটলিস্ট এক সপ্তাহ করার পর থেকে না কোথাও নিজের মধ্যে একটা পাওয়ার কাজ করছে, যেটা হয়তো আগামী দিন বেটার। এবং একটা জিনিস আমি দেখেছি, এরকম বহু মানুষকে আমি দেখেছি দেবদা, সেটা হচ্ছে যে এই বুদ্ধি বিভ্রাট এবং এর এফেক্ট এতটাই পড়েছে, মানে এই যে হঠকারিতা, এত বেশি মন চঞ্চল, মানে সব কিছু যেটা তার একদম ডেইলি সকাল থেকে রাত পর্যন্ত তার আচরণে প্রতিফলিত হয়, এবং যেটা শুধু নিজের লাইফ ডিস্টার্ব করে তা নয়, এটা কিন্তু একটা ডিরেক্টলি ইম্প্যাক্ট ফেলে আদার্সদের উপর, এটা কিন্তু ভীষণভাবে হয়। মানে এখান থেকেই যে আমি কি করব আমার তাল জ্ঞান কোনো ঠিক নেই, এই জায়গাটা থেকে মানুষ বেরোবে কি করে? না, অনেক সময় কি হয় মানে বেরোনোর জায়গাটাও নিজের উপর ডিপেন্ড করে, কিন্তু সেই বিচার বুদ্ধিটাই তো দরকার, সেটাই তো নেই। না এই একদমই নেই। এবং সে তখন দেখবেন যে স্পেশালি বাচ্চাদের মধ্যে যারা 9 থেকে মোটামুটি 12 বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, তাদের মধ্যে একটা জিনিস বড় কাজ করে, সেটা হচ্ছে ঘরের থেকে পরের উপর বেশি বিশ্বাস করা। এই যে বাচ্চাগুলোর মধ্যে দেখবেন যে বুধের অবস্থান খুব ডিস্টার্ব আছে, বা মেন বুদ্ধি যেটা বলি না আমরা, যে চতুরতা বা নিজেকে ঠিক সেফ রাখা, সেই জায়গাটা তাদের মধ্যে নেই। তারা ঘর থেকে পয়সা নিয়ে গিয়ে হয়তো বন্ধুদের জন্য খরচা করছে এবং উল্টো পাল্টা খাতে, সে জানে তার বাবা কতটা কষ্ট করে পয়সাটাকে রোজগার করছে, কষ্ট করে করুক, যেমন করে করুক, তার সেভিংস থেকে নিয়ে যাওয়া। তো এই যে জোর করে আবদার করে, তারপরে ধরুন অনেক ছোট ছোট বাচ্চারা দেখবেন যে এত দামি মোবাইল আবদার করে ফেলবে, বায়না করে ফেলবে, আলটিমেটলি বুদ্ধির জায়গাটা তো এমনি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে শেষ হয়ে গেছে। তারপর বাড়ির উপায়ও থাকে না, একটা সন্তান না দিলে পরে যদি কিছু করে ফেলে, এইসব টেনশনের জন্য অনেক সময় বাবা মা বাধ্য হয়। কিন্তু আমার মনে হয় যে সন্তানের মধ্যে মেন জায়গাটা, বুদ্ধির জায়গাটাকেও ভাবনা চিন্তা এই জিনিসগুলো দরকার আছে ভাবানোর জন্য। একদম মানে সত্যি আজকে যেটুকু আলোচনা আমরা করলাম, এখান থেকে একটা কথাই বলা যায় দেবদাস, সত্যি বলতে গেলে যে আমার যেটা মনে হলো যে মানুষের এই বিচক্ষণতার জায়গাটা ভীষণভাবে অভাব। এই বিচক্ষণতা, বুদ্ধি থাকা মানে বুদ্ধি মানে যে আমি খুব চালাক হতে হবে তা না, একদমই না, চালাক নয়, কিন্তু আমার একটা সম্যক জ্ঞান থাকবে কোথায় আমি কি করছি এটা বুঝে চলার মতো, অর্থাৎ একটা ব্যক্তিত্ব, সেটা কিন্তু বুধ তৈরি করে। একদম আপনি কি করতে, আমি অজ্ঞ নই ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবহল, কিছু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যদি আমার বুঝতে অসুবিধা হয়, আমি বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আলোচনা করতে পারি, বা আমার সমবয়সী যদি আমার মনে তাদের সাথে আলোচনা করা যাবে না, তারা বোঝে না এই বিশ্বাসটা থাকে, তারা সব বোঝে কিন্তু তার সত্ত্বেও যদি আমার বিশ্বাস থাকে তারা বোঝে না, তাহলে আপনার যিনি হিতাকাঙ্ক্ষী আছে তার সাথে আলোচনা করুন, আমার মনে হয় বেটার। কারণ নিজের ডিসিশনগুলো তো দেখেছেন এর আগে কাজে লাগিয়ে নিই, তো সেক্ষেত্রে ওয়াইফ বলুন, মা বলুন, বা বাড়িতে কারোর থেকে যদি পরামর্শ নেন, আমার মনে হয় না সেটা খুব বেশি প্রবলেমেটিক। একদম, এবং অর্থাৎ যেটা একদম শেষ মুহূর্তে বলছিলাম যে কনফিডেন্স লেভেল আনা, শুধু তাই না, কনফিডেন্স অনেক পরে আসে। আমার যেটা মনে হলো দেবদা আলোচনা থেকে যে ডিসিশন মেকিংটা একটা খুব বড় ওই কনফিডেন্স জায়গাটাও কিন্তু বুধ যদি না থাকে না, আত্মবিশ্বাস না করি তাহলে তো আত্মবিশ্বাসও আসবে না, একদমই থাকবে না। অর্থাৎ ডিসিশন মেকিং এ একটা বড় সড়ো ভুল কিন্তু হয়, আর বুধ কিন্তু আমাদের জীবনের একটা ভাইটাল গ্রহ হিসেবে কিন্তু কাজ করে। সেটা একটু নিজেকেও অনেকটা দেখুন, সবসময় যে গ্রহের অবস্থানের উপর নয়, গ্রহ কেমন চলছে প্রতিদিন তো আমরা এই অঙ্কটা করে চলি না, অনেকটা ডিপেন্ড করে কিন্তু আমাদের নিজেদের উপর। এটা একদম ভীষণভাবে আমাদেরকেও রাখতে হবে, কারণ সবটা আবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাহলে তো আপনার ব্যক্তিত্ব কোন পথে চলে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। দেবাদা অনেক ধন্যবাদ জানাবো দাদা, সত্যি এত সুন্দর একটা আলোচনা আনার জন্য। আমার এই জন্য না এই অনুষ্ঠানটা এত ভালো লাগে, একটা সুন্দর আলোচনা, একটা সম্যক জ্ঞান আমরা ছুড়ে দিতে পারি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আরও একবার ধন্যবাদ জানাবো আসার জন্য। আজকের অনুষ্ঠান শেষ করবো এখানে, সকলে ভালো থাকবে, দিনটা ভালো কাটুক, নমস্কার।